ও মাঙ্গে দা ও মাঙ্গে আটা ইরে বাঙ্গনা চুরি নে দেরি নে পাল্লু আনবে গিন্নি আমারে তুমি দাও না চা করে খালার হাসি না কেন ছেলে তো বাড়িতে তুই আসবা ছেলের বাপকে দেবা নাম নিলি শুই থাক বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে গিন্নি আমার রে দাও না চা করে বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে বাইরে কেন দাঁড়িয়ে রাখো ঠান্ডার রাতে এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে বাইরে কেন দাঁড়িয়ে রাখো এই না ঠান্ডাতে আমার সোনা তুমি কাছে এসো না তোমার না পেলে আমার ভালো লাগে না আমার সোনা তুমি কাছে এসো না তোমার না পেলে আমার ভালো লাগে না শোনো গিনি মিথ্যে অভিনয় করো না অগিনি মিথ্যায় অভিনয় করো না এত ফন্দি মারো আমার সহ্য হয় না গিনি আমার রে দাও না চা করে বাইরে আমি দাঁড়িয়ে আছি সামনে দেখা পেছনে দেখা ডাইনে দেখা বাঁয়ে দেখা টাকা রাখবো কোথা মার্ডার করে ফেলবো না মার্ডার করবো না পুলিশ এসে ধরলে যাবে তাহলে এই টাকা নিয়ে যাব কলকাতা শহর যে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব কলকাতা এই আমার কলকাতা এত ঢেপা ঢোপো তো ভালোবাসি এই কলকাতায় কলকাতা এই আমার কলকাতা এত ঢেপা ঢোপো তো ভালোবাসি এই কলকাতা চায়ের দোকানে বসে যেদিন সেই কেটে যায় কলকাতায় কটা যুবতী কটা শ্রীমতী এলো গেল তাই কলকাতায় ও এত দুঃখ এত কষ্ট সইতে পারি না এত দুঃখ এত কষ্ট সইতে পারি না পুজোর ছাতা না দিলে যে পুজো হবে না বাবারে কলকাতা এই আমার কলকাতা এত ঢেপা ঢোপো তো ভালোবাসে এই কলকাতা এই আমার আমি আড়াল থেকে শব্দতে দেখেছি তাড়াতাড়ি বলবি দাদা এক্ষুনি কলেজ যেতে হবে আর আড়ালে এসে উড়ি বাবা আরে দাদা তুমি সবসময় ভুল ভাবো বুঝেছো এদিকে এসো কেন কি হয়েছে তুমি বুঝতে পারছো না তোমার বোনদের কলেজে ফাংশন রয়েছে তাই আমরা সব রকম গান রিহার্সাল করছিলাম বুঝেছো মানে ওখানে ও, I see. প্রতিযোগিতায় নাম দিয়েছে তো এরা ওখানে যে ফাংশন আছে তাই নাম দিয়েছিস হ্যাঁ সবাই নাম দিয়েছি সেটা খুশি হলাম। তার আগে বলো এত সুন্দর সেজে তুমি কোথায় চলেছো আরে বলতে ভুলে গিয়েছিলাম একটা বিশেষ কাজের জন্য এক্ষুনি আমি কলকাতায় চলে যাব এমন কি বিশেষ কাজ বলো তো? কলকাতায় যাব তাই তোরা চারটে বোন আসিস তোরা কে কি নিবি তো আমাকে বল আমি কি নেবো তাহলে আমি আগেই বলছি বল কি নিবি বল আমি বেশি দামের জিনিস নেব না
একটা লাল বেনারসি শাড়ি নেব। লাল বেনারসি শাড়ি, দাম হলো 3000 টাকা। আরে লাল বেনারসি তো বিয়েতে পরে। আরে আমার আগামী মাসে বিয়ে, বুঝতে পারছো না? আমার ছেলে দেখেছে। তোর বিয়ে- অসভ্য ইডিয়েট ননসেন্স। তোর কার সাথে বিয়ে ঠিক হলো আমরা বাড়ির কেউ জানতে পারলো না, তো বিয়ে ঠিক করে বসে থাকলি? আমি জানি, দাদা জানো, তোরা জানবি কি করে? মামা এমন একটা ছেলে দেখেছে, তার আবার একটা চোখ টেঁড়া। আমি জানি তো। টেঁড়া ছেলে, চোখটা টাঁড়া। বলছে নাকি টেঁড়া ছেলে লক্ষণ ভালো, ঘরে ধন দৌলত বেশি না না, হবে, আমি ভালো ছেলে নামটা দেখেছি। কি? টাকা পয়সা বেশি আছে। তোর জন্য আমি জামালকে ঠিক করে এই রেখেছি, নামটা চিন্তা কি নেই। রে? দাঁড়াও দাদা, দাঁড়াও দাঁড়াও। তোর বিয়ে এই দাঁড়াও, দেখেছি। এই দাঁড়া, দেখি তোর নাকটা টিপি আগে একটু। দেখি না, দেখো দাদা, দুষ্টুমি করিস না, ওর নাক বিয়ে ঠিক টিপলে করে। দুধ বেরোচ্ছে, ও বিয়ে করবে তোরা গো। অনেক বড় হয়েছিস, বাবা কি তাই বলো? তোদের যে দুটো বড় হয়েছে সেই বড় দুটো বিয়ে ঠিক করেছি। এর হবে বুনো মানুষের সঙ্গে। আর কার সঙ্গে, কার সঙ্গে গো দাদা, বুঝতে পারলাম এর না। হবে জামাল। আচ্ছা দাদা, ও একটা দাদা। কথা বলবো? তুই কি নিবি বল? জানো দাদা, বল আমার না একটা জিনিস খাওয়ার খুব শখ হয়েছে। বল কি খাবি বল। দেখো গৌরসুন্দর আপারাই খেতে পাইনি, আচ্ছা সোলেমানের তলে কদিন আসলাম তাও খেতে পেলাম না। তুই আর বল না, তোর ইচ্ছা মতোই তোকে খাওয়াবো। খাওয়া হ্যাঁ অবশ্যই, আরে বল না। দাদা, বল কি খাবি বল। এই মেলাতে গোটা মেলাটা ঘুরে দেখলাম, সেই জিনিসটাই নাই। মেলাতে নেই? না, তাহলে কলকাতা নিশ্চয়ই পাবো। অবশ্যই পাবে। তাহলে বল নাম কলকাতার নামি দামি জায়গা, সেখানে অবশ্যই তুমি পাবে। এই দেখো কি জিনিস আমি নিতে চাইছি। এই এমনি লম্বা, এমনি লম্বা, আর ঠিক এমনি মোটা, এমনি মোটা, আর মধ্যেখানে ফুটা। এই! এমনি লম্বা, এমনি ফোঁটা, মধ্যখানে ওটা কি রে? আরে এটা খাওয়ার জিনিস বাবা। বল আগে, নাহলে তোকে একদম নিচে ফেলে দেবো পাক মেরে। আমাকে যদি নিচে ফেলে দিস বোন মানুষ কাঁদবে। তোর লজ্জা করে না দাদার সামনে এই ধরনের কথা বলতে? এরা সবাই আমার বোন মানুষের পিছনে পড়ে আছে। বোন মানুষটা আবার কি? আর বলিস না, মানুষটা আমাকেও জিজ্ঞেস করছিল বোন মানুষটা কে। ঠিক আছে, তুমি যেটা প্রশ্ন এখনই বললে সেটা দাদাকে ভেঙে বলো। শোনো দাদা, আমার ভীষণ লজ্জা করছে। তুই যা বললি, এমনি লম্বা, এমনি মোটা, মধ্যখানে ফাটা, শোনো দাদা, মধ্যখানে ফুটো না, শোনো। আমি তো বুঝতে পারছি না। জিনিসটা মানে একটু উল্টোপাল্টা করে বললাম তো, তাই খারাপ লাগছে। জিনিসটা খুব ভালো জিনিস। এই জিনিস রে, জিনিসটা হলো এই এমনি লম্বা, এমনি লম্বা, এমনি মোটা, এমনি মোটা, মধ্যে ফুটা, ওটা দিলখোশ। আরে বাবা, সেই দিলখোশ নাকি দিলখোশ? আমাদের দেশে পাওয়া এই যায় না। ঠান্ডা ঘরে দিনে ঘরে দিলখোশ তৈরি খেতে ভালো করছে। লাগে। ও তো মেলাতে পাবি না কেন? মেলাতে নেই। অনেক দোকান আর বসেছে। তুই কি নিবি বল? ও দাদা, ভুলেই তো গেছো, কথাই বলো না। না মধু, তোমাকে ভুলতে পারি? বলো ও দাদা, বলো তুমি কি নেবা? আমাদের এখানে তো মেলা বসেছে। মেলা বসেছে, হ্যাঁ, আমাদের বাড়িতে তো লোক কুটুম বেড়াতে আসবে। তা কি নেবো? আমার জন্য কাপ প্লেটের সেট আনবে। কাপের ডান্ডিগুলো একদম ভেঙে গেছে, চা দেওয়া যাচ্ছে না। দেখেছো? আমার ছোট্ট বোনের কেমন বুদ্ধি দেখেছো? আর এরা কি ওই যে সব- জামাল আসবে, জামালকে চা দেবে। ভীষণ বুদ্ধি। হ্যাঁ, জামাইকেই তো চা দেবো। আমাদের গ্রামে জামাই মেলা নয়, বসেছে, জামালকে। অনেক লোক কুটুম হ্যাঁ, আসবে, জামাই তো তাদের আমার কাপ জামাই প্লেট। বাবু। ঠিক আছে, কাপ প্লেটের সেট নিয়ে আসবো। আর আমার জন্য কি নিয়ে আসবে জানো দাদা? আমার জন্য বড় 14 কেজি চালের হাঁড়ি নিয়ে আসবে। কেন কেন? ধান সিদ্ধ করা হাঁড়ি না নাকি? গো না, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন আছে, আমি রান্না করতেই পাচ্ছি না। তুমি নিয়ে আসলে আমি এদেরকে পেট ভরে খাওয়াবো। ভুল করো তুমি, ও, ওরাতে রান্না করে রান্না খাওয়াবি? খেও না। তবে আর একটা কথা কিন্তু বলে যাচ্ছি সবাই, কি? আজকে কিন্তু দাদার জন্মদিন। এই জন্মদিনে তোমার জন্য কেক নিয়ে এসেছি। আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তোমার। তাই এই হ্যাপি আমি তো ভুলে বার্থডে গিয়েছিলাম। তুমি আমাদের কি উপহার দেবে সেইটা আগে বলো। উপহার? তোমার মন থেকে কি দেবে আমাদেরকে? তোরা আমাদের ছোট্ট বোন, হুম। 4টে বোন আমার ছোট্ট। তোরা যখন আমাকে ভাই ফোঁটা করিস তখন আমার কত আনন্দ হয় জানিস? তাই বুঝি? কত খুশি হয়, কত আনন্দ হয়। তাই সেই ভাই তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কি গো? ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না না না, যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি
করে জমের দরে দিয়েছ যে কাটা, ছোট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা। যত্ন করে জমের দরে দিয়েছ যে কাটা, ছোট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা। প্রাণের আপন তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে এক গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না, না 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 যাব না তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না, না 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 যাব না 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 এই দাদা তো চলে গেল, কি করব? আরে এখন একটু আনন্দ করতে করতে আবার আমরা চলে যাই। আমার বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি तेरे जिंदगी की राहों में रंग गम के मेले हैं, भीड़ है कयामत की, भीड़ है कयामत की, भीड़ है कयामत की, और हम अकेले हैं। जिंदगी की राहों में रंग गम के मेले हैं, जिंदगी की राहों में रंग गम के मेले हैं, भीड़ है कयामत की, भीड़ है कयामत की, भीड़ है कयामत की, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं। क्या था? কোন শালারে क्या है बे? এই কলকাতা শহরে এমন কার হিম্মত আছে কে বে? আমার সামনে গান করবে? না গানের বস তবে না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দা, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না, না না না। ওলা গান জানে না, গানের ফুঁক চেনে না, সলিমানের সাথে পাঙ্গা বে, গানের বসটা বে, গান সুর তাল কাকে বলে শুকালে না না না, পাখিটার বাঁচায় জানো বাঁশ ভরো না, ওকে হাগতে দা। এই! শয়তান, কে বে? পাখিটার পাছায় যেন বাস ভরে না, ওকে হাঁটতে দাও। সারাদিন খেয়েছে হাইকবে না। এটা গান হলো? আমার সামনে গান করবে এমন কার হিম্মত আছে রে? কে বে মস্তান মানুষ? বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। শালা ভালোবাসা করে যদি ফাঁকি দিছে ওই গান হবে। বেদের মেয়ে জ্যোৎস্না কি করেছে শুন।
বিধির মেয়ে জোসনায় আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে মেয়ে জোসনায় আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে জোসনা হে তা মুইতে ভিজাও কেতা তোমার কেতা কাছে মজাই লাগে বেতা তুমি জোসনা হে তা মুইতে ভিজাও কেতা তোমার কেতা কাছে মজাই লাগে বেতা বলো 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 তুমি বলো 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 তুমি আর মই দিবে কতক্ষণ তোমার অপেক্ষায় বসে আমার মজা হইল কোন মেয়ে জোসনা আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে ফেলেছে মাজা ভেঙেছে কিসের সঙ্গে ধাক্কা লাগলো? কলকাতায় জামের সঙ্গে ধাক্কা লাগলো নাকি? হঠাৎ ঝড় নাই, কাউকে দেখতে পাচ্ছে না, কিসের সঙ্গে ধাক্কা লাগলো? এ ভাই, ওই এই যে, এ ভাই, এই শালা শালা আমি অজ্ঞান হয়েছি দেখি নাই শালা কি অজ্ঞান হয়ে গেছে? আমি অজ্ঞান হয়ে গেছি দেখি নাই অজ্ঞানে যে কথা বলছি কি করে? কথা বললাম না বললাম তোর কি রে শালা ভদ্রভাবে কথা বলো। তোর কাছে ভদ্র আমি শিখবো না ভদ্রলোকের ছেলে, শালাটা বাদ দিয়ে বলো। তোর কাছে ভদ্র শিখবো না কি রে শালা আবার শালা? কই শালা বললাম রে এই তো শালা শালা বলছো। যা শালা বলবো না রে শালা শালা বলবে না, শালাটা বাদ দিয়ে বলো। কই শালা বললাম রে এই তো শালা শালা বলছো। শালাকে মার্ডার করে ফেলবো শালাকে টাকার বাড়ি মেরে ফেলবো শালা কি আছে সাথে? শালাটুকে মার্ডার করতে ক লাখ টাকা খরচ হবে রে শালা আমাকে টাকা? ক লাখ টাকা খরচ হবে কেন, কি আছে সাথে? টাকা টাকা? টাকা কত টাকা? 50,000 50,000 টাকা আছে? এটা তো শুধু চা খেতে লাগে কার? আমার। এমন হাতিশালার গোয়াইল আমার 4-5 কোটি টাকা পুঁজি আছে ভাই, হ্যাঁ 50,000 টাকা চায়ের দোকানে বসলে ফুরি যায়? হ্যাঁ টাকা হাই ফাই ঠাটাস হ্যাঁ, হাই ফাই ঠাটাস হাই ফাই ঠাটাস, হাই ফাই ঠাটাস, হাই ফাই ঠাটাস নয়, তাহলে? হাই ফাই স্ট্যাটাস। হ্যাঁ টাস টাস আবার টাস টাস। হাই ফাই বড় লোক ঘরে ছেলে লয় তুমি কি বড় লোক? না টাকা বিশাল বড় লোক তাহলে তো তোমার বলছে 50,000 টাকা চায়ের দোকানে ফুরি যায়, হ্যাঁ তাহলে তোমার বাড়ি তো অনেক বড়। হ্যাঁ টাকা আমার 8 তলা বাড়ি। 8 তলা বাড়ি? হ্যাঁ উপরে ছাদ নাই। 8 তলা বাড়ি, উপরে ছাদ নাই? ছাদ নাই? হ্যাঁ 8 তলা বাড়ি, উপরে ছাদ নাই? সিমেন্ট কিনতে পারিনি। দেখে মনে হচ্ছে একদম সেই বুড় মানুষের মতোই লাগে, কিন্তু বড় লোক যখন বলছো হ্যাঁ
সত্যি কি তুমি বড় লোক? তোমার জমি জায়গা আছে? এই, জমি জায়গার অভাব আছে? হাতিশালা যত গ্রামের জমি সব আমার। এই হাতিশালা গ্রামের যত জমি সব তোমার? হ্যাঁ, 3 বস্তা দলিল। 3 বস্তা দলিল? ধুনি 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 উকিলে 1.5 কাঠা পেলি। 1.5 কাঠা? হ্যাঁ, খুব কষ্ট করে ভেসে। 3 দিন ধরে হিসাব করে 1.5 বস্তা 2 বস্তা দলিল 1.5 কাঠা জমি পেলো? হ্যাঁ, তাছাড়া আর নাই? না না, আমার কথা ভালো, বড় লোক মানুষ নয়। বড় লোক মানুষ, তাহলে তো আপনার গাড়ি বাড়ি বাগান টাগান তো অনেক আছে। হ্যাঁ, 30টা বাগান। কার 30টা বাগান? আমার পেয়ারা। পিয়ারা বাগান, আম বাগান, কাঁঠাল বাগান, হ্যাঁ, 30টা বাগান? তাহলে তো সত্যি তুই বড় লোক। একটা গাছ নাই। কি বললে? একটা গাছ নাই? বাগান আছে 30টা, একটা গাছ নাই? গাড়ি তো অভাব নাই। লাইনে গাড়িও চলে? 4টি খালি টাটা সুয়ুর। টাটা? 4টি টাটা সুয়ুর। হাট! টাটা শোন না, তাইলে? টাটা সময়। হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে। টাটা সময় হ্যাঁ তো 4টে টাটা সময় হচ্ছে আপনার? হ্যাঁ, 30টা বাস। 30 খানা বাস হ্যাঁ এই রোডে চলে নাকি? হ্যাঁ, সব এই কলকাতায়? কলকাতা, কৃষ্ণনগর। তাই? হ্যাঁ, একটা টায়ার কিনতে পারিনি। একটা গাড়ির টায়ার নেই? হাই ফাই লয়। হাই ফাই? মস্তান মানুষ লয়। কে মস্তান? ওটা কি? ওটা কি হলো? চেন্নাই এক্সপ্রেস। মানে মস্তান মস্তান। এইভাবে মার্ডার করেন নাকি? বাবারে, আর্টিস্ট। মার্ডার মস্তানের নাম শুনে আমার ভয় করে। হ্যাঁ, সেদিন নদিয়ায় ওই যে ওইখানে ওই মোটায়। ওই ওই মুটটাই? হ্যাঁ, 3টি বোম পড়ল না? হ্যাঁ, বোম পড়েছিল সেদিন। কে এই তো 3 দিন আগে। আটকাইলো? কে আটকালো? আমি তো মাথায় করে আটকালাম। হ্যাঁ? চুল গুনাও দিয়েছি, সব বগলে লেগে গেল। 3টে বম মাথায় করে আটকালেন? মস্তান লয়। এই মাথার চুল ফাঁকা হয়ে গেল? চুল উড়েছি বগলে। সেদিন মেয়ে ছেলে পাড়ায় কি মারামারি। কোথায়? হাতিশালায়? হ্যাঁ, ওই তো মেলার মধ্যে। ওই পাড়াতে। এই পাড়ায়? তখন মেম্বরকে দি বললি সোলেমান মস্তানকে ডেকিলাই। মেম্বার বললো সুলেমান মস্তানকে ডেকে নিয়ে আয়। মেম্বরকে বললি সোলেমান মস্তানকে ডেকিলাই। আচ্ছা, আমি তারপর? আমি ঘুমিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। আমাকে যে বলে সোলেমান মস্তান উঠ, হুম, আমি মেম্বরের কথা শুনে আসতে হবে। যে দিতে হবে ওই যে অবশ্যই। পাড়ায় বিশাল মেয়ে ছেলে মারামারি। মেয়ে ছেলে মারামারি। এবার আমি উঠে গেলাম ঘুমে থেকে, দেখছি মাছ চলছি। মেয়ে ছেলে মাছ চাচ্ছে। বিশাল মাছ। তারপর? আমি যেই দাঁড়িয়ে গেলাম, আচ্ছা। আর একটা মোটা মেয়ে খপাং করে কলার চিবি ধরি তলায় ফেলে মুখোমুখি দিলি। ওই মেয়ে ছেলে মাঠ ঠেকাতে গেলেন, একটা মোটা মেয়ে আপনাকে ধরে তলায় ফেলে দিয়ে মুখে মুতে দিল। আপনি মনে করলেন আমি মেয়ে ছেলের মুখ খেলাম? তাহলে মানে আসলে মারামারি ছাড়াইতে গেলে ঘুষু ঘাসা খেতে হয় না? সে তো খেতে হয়। তাই মোটা মেয়ে এক ঘুষু মেয়ে দিলি, পাতলা মেয়ে গরম জল এনে মুখে দিয়ে দিলি। ও, গরম জল? হ্যাঁ, সেটা বলে। আর আপনি তো বলছেন মুখে মুতে দিল। রাত্রে দিনে মার্ডার করিবে। রাতে দিনে মার্ডার? হ্যাঁ, কি ওই মার্ডার? মাতার মোড়ে রাত্রে দিনে মার্ডার। কি মার্ডার করেন? হ্যাঁ, মানুষ মার্ডার করেছেন জীবনে? নাম শুনলে ভয় খাবি। কি মার্ডার করেছেন? হাঁস, মুরগি, ছাগল, ভেড়া। এতক্ষণে বুঝতে পারলাম আপনার একটা পোল্ট্রির দোকান আছে। আপনি প্রতিদিন পোল্ট্রি কাটেন, তাই তো? মার্ডার না, রাত্রে দিনে খাসি। আপনি কি জীবনে কোনদিন মানুষ মার্ডার করেছেন? শালা কেমন আনাড়ি দেখো, মানুষ মার্ডার করে জেলে যাবো না কি বে? ওহো, তাহলে পোল্ট্রি মার্ডার করেন প্রতিদিন। হ্যাঁ বুঝতে পারছি, পোল্ট্রি দোকান আছে। তো যাই হোক, হ্যাঁ, আপনার এই ব্যাগে কি আছে? টাকা কত টাকা? 50,000। 50,000? হ্যাঁ, 50,000 টাকা নিয়ে কলকাতা শহরে কি করতে এসেছেন? মাল কিনতে। ও, এতক্ষণ ধরে ঝামেলা করলাম শুধু শুধু। এদিকে আসেন। ডোন্ট টাচ মি। আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আপনি একজন সবজিওয়ালা, কারণ এই কলকাতা শহরে 50,000 টাকা দিয়ে বেগুন, পটল, আলু এই সমস্ত মাল কিনে তারপরে শিলিগুড়ি চালান দেন, তাই তো? খালা তোমার বাড়িতে ধারালা বটি নাই? ধারালা বটি না, শালোকে কেটে ফেলতি।
তাহলে 50,000 টাকা দিয়ে আমি সবজি মাল কিনতে ইচ্ছে হবে। ওইগুলো আগেকার লোক বলতো, লরি লরি মাল দিত, আদা বেগুন রসুন পেঁয়াজ টমাটোল, ওইগুলো বলতো মাল। ও মাল লয়, তাহলে মেয়ে মাল। চুপ! এমন চড় দেবো না, এক চড়ে বম্বে পাঠিয়ে দেবো, এক চড়ে বম্বে পাঠিয়ে দেবো। জোড়হাত করে বলছে, ভাই বাবার জন্মে বম্বে যায়নি, এক চড়ে পাঠিয়ে দাও ভাই আমার। কি বলবো বলো তো? আজকাল মেয়েরাই মাল, মেয়েরা মাল কি করে হলো? জানেন না? বুঝাতে হবে কি করে হলো মেয়েরা মাল। যদি রাস্তাতে একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, হ্যাঁ যাচ্ছে, পাশে যদি বন্ধু বান্ধব থাকে, হ্যাঁ চার দোকানে বসে থাকে বন্ধু বান্ধব অনেক, তা বলে কি মাল যাইছি বে, মালে দানা পড়ি গেছে। না, এটা ফেলবার কথা নয়, এটাও ঠিক আছে। এখনকার যুগে মেয়েদের কি মাল বলছে? তোমার আমার মতো বন্ধু দু চারটে বসে থাকলে একটা সুন্দরী মেয়ে গেলে কলেজে যাওয়ার সময় মালটা ভালো, এটা বলে। তো যাই হোক, হ্যাঁ? ভুল বুঝাবুঝি অনেকই হলো। হ্যাঁ, তো কলকাতা শহরে এই টাকা নিয়ে কি করতে এসেছো? পাত্রী 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 মানে? পাত্রী খুঁজতে। ও, টাকা নিয়ে পাত্রী খুঁজতে মানে আপনার ছেলের বিয়ে দিবেন? চলো কেমন আনাড়ি দেখো, এখন আমার অল্প বয়স, এখনো দাঁত বেরিয়েল না। কার অল্প বয়স? আমার কত বয়স? তা মোটামুটি 3.5 বছর হবে। 3.5 বছর? ভুল বললাম না কি গো? 3.5 বছরের ছেলে একটা দুধ খায় মায়ের কোলে। না যায়নি, 27-28 হবে বোধ হয়। না না, 62-63 হবে, আইডিয়া করছে। হ্যাঁ, আপনার ভুল হইল, 84 বছর। 84? তাহলে আপনার ভাগ্নের বিয়ে দিতে अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। তাহলে আপনি নিজেই বিয়ে খুঁজতে এসেছেন। আপনি বিয়ে করার জন্য 50,000 টাকা নিয়ে কলকাতা শহরে মেয়ে খুঁজতে এসেছেন, তাই তো? হ্যাঁ, ভাই একটা কথা বলবো? কেতা কি করবো কথা নয়, তাইলে? কথা। হ্যাঁ, কথা বলেন। এতক্ষণ ধরে যা দেখলাম, হুম। সত্যি আপনার বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধি নাই তাহলে আমি বিছানা মুতি কি করি? বুদ্ধি? আপনি বিছানায় মতো নাকি? না, জানলা দিয়ে পাইপ লাগিয়ে মুতি। বুদ্ধি থাকলে মতো হয়। হুম। আপনার চেহারা ভালো আছে। হ্যাঁ, খেপা সব চেহারা আনিনি কে? আমি, বাড়িতে থিয়ালাম। আপনার আরো চেহারা আছে? হ্যাঁ, বাক্সে ভরা তওয়া করি। চেহারা বাক্সে ভরে এসেছে? হ্যাঁ, খেপা সব চেহারা আনা হয়। তো একটা কথা বলছি, হ্যাঁ, বলেন। আমার 4টে বোন আছে। আমার 4টে বোন আছে, খুব সুন্দরী। মাল ভালো, সাইজ ভালো, তো টাকা দিয়ে মাল কিনবো ভাই, সাইজ দেখে নেবো না, লম্বা না বেটো, ফর্সা না কালো, ও সেটা বলে? তাইলে ভাই সেটা বলতে হবে যে লম্বা না বেঠো। তাহলে আমি বলবো মাল ভালো, সাইজ কেমন? কিসের সাইজ? এমন মারা মারবো না, চামড়া তুলে দেবো। আপনার বোনের সাইজ কেমন, ছোট না লম্বা? না, লম্বা আমার মতো। আমার 4টে বোন আছে, দেখবে। আচ্ছা, 4টে বোন একই বাপের পেটের? বাপের পেটের না, মায়ের পেটে। ও, মায়ের পেটে। একই মায়ের পেটে। এত সুন্দরী, হ্যাঁ। দেখলে তোমার চোখ ধরে যাবে। কার মতন দেখতে? একদম A to Z আমার মতো। আমাকে দেখবে, আমার বোনকে দেখবা। তাইলে নিয়ে কি করবো? তো আর মতন বলছি, মুজ দাঁড়িয়ে আছে। হাট! ভাই, মেয়েদের মুখদারি থাকে? তা তুমি বলছো আমার মতন? আরে বোকা, আমার মতো দেখতে, তাই বলেছি। ও, তোমার মতন চেহারা? আমার মতো চেহারা, আমার মতো দেখতে সুন্দর, আমার মতো গায়ের রং ফর্সা। ও, তাকে বলবা? আগে বলবো মুজদারি আছে, মেয়েদের মুজদারি হয়। खुल जाएगा किस्मत का ताला, आह मेरा ससुरा बड़ा पैसा वाला। तुन 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 ए तुन 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 तुन